হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি এর আগে মেজর এডুকেশন থেকে ইউনিট 1 ইউনিট 2 এর সিলেবাস অ্যান্ড সাজেশান দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম ইউনিট 3 এবং 4 থেকে সিলেবাস অ্যান্ড সাজেশান। এত বড় সিলেবাস থেকে মাত্র এই কটা কোশ্চেন করলেই তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তাই এখন থেকে তোমরা এগুলো পড়তে শুরু করো এবং খাতায় সুন্দর করে লিখে নাও এবং এগুলো রেডি করতে থাকো। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে। দেখে নাও এখানে যেগুলো দেওয়া আছে আমি বলছি। ইউনিট 3 সিলেবাসের মধ্যে যেগুলো ছিল, 1 নম্বরে আছে শিশুকেন্দ্রিক শিক্ষা, তার মধ্যে অর্থ বৈশিষ্ট্য। 2-এ আছে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য। 3 নম্বরে আছে শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন দৃষ্টিভঙ্গি। 4 নম্বরে আছে জীবনকেন্দ্রিক শিক্ষা, বৈশিষ্ট্য ও তাৎপর্য। এবার এর থেকে কি কি করতে হবে তোমাদের দেখো। 1 নম্বরে করবে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বরে করবে আধুনিক শিক্ষাকে কেন শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। 3 নম্বরে করবে কিন্ডারগার্টেন পদ্ধতির গুরুত্ব লেখো। 4 নম্বরে কিন্ডারগার্টেন বা মন্টেসরি পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। 5 নম্বরে করবে খেলা ভিত্তিক শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষা আধুনিক শিক্ষাকে কতখানি প্রভাবিত করেছে। এবং 6 নম্বরে করবে জীবনকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব লেখো। এই গেল তোমার ইউনিট 3 এর সিলেবাস অ্যান্ড সাজেশান। এবার আমি চলে আসছি ইউনিট 4 এর সিলেবাস। দেখো 1 নম্বরে আছে স্বাধীনতা এবং শৃঙ্খলার ধারণা। 2 নম্বরে শৃঙ্খলার প্রয়োজন। 3 নম্বরে মুক্ত শৃঙ্খলার ধারণা। 4 নম্বরে স্বশাসনের ধারণা। 5 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার প্রয়োগ। এর থেকে আমাদের যে কোশ্চেনগুলো করতে হবে সেগুলো দেখো সাজেশানের আকারে দিয়ে দিয়েছি। 1 নম্বরে শৃঙ্খলার সংজ্ঞা দাও, শৃঙ্খলা ও শাসনের মধ্যে পার্থক্য লেখো, মুক্ত শৃঙ্খলার তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বরে করবে মুক্ত শৃঙ্খলার সংজ্ঞা দাও, বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার উপায় লেখো। 3 নম্বরে করবে গতানুগতিক শৃঙ্খলা ও আধুনিক শৃঙ্খলার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বরে করবে শিক্ষায় স্বাধীনতা কেন প্রয়োজন তা আলোচনা করো। 5 নম্বরে করবে স্বশাসন বলতে কি বোঝো, স্বশাসনের সঙ্গে আত্মশৃঙ্খলার সম্পর্ক লেখো। এইগুলোই করতে হবে। এই কোশ্চেনগুলো করলেই আশা করছি তোমরা সমস্ত কিছু কমপ্লিট পেয়ে যাবে। উত্তর সমস্ত রেডি করে নাও, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, বাই।